সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর। অনুমতি মিলেছে ফিফার। প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফিফার অনুমতির কথা জানিয়েছে। হামজাও ভিডিও বার্তায় বাংলাদেশের হয়ে খেলার জন্য অপেক্ষায় থাকার কথা বলেছেন। সব ঠিক থাকলে আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হবে লেস্টার সিটি তারকার। সে সময় এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের 25 মার্চ যা হবে ভারতের মাটিতে। হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। খেলেছেন দেশটির যুব দলের হয়ে। দীর্ঘদিন তাকে পেতে ফিফার নানা শর্ত ও প্রমাণ পূরণ করেছে বাফুফে। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর এবার। ভোরে শেষ টি-20 সিরিজ জেতা বাংলাদেশের হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামবে, আর ক্যারিবীয়রা বছরের শেষ ম্যাচ জিততে চাইবে। এর আগে শ্রীলঙ্কার হাথুরু সিংহের অধীনে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোর অধীনে দক্ষিণ আফ্রিকা, আর এবার ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্সের অধীনে ক্যারিবীয় দুর্গ জয় করেছে বাংলাদেশ। ভোর 6টায় শুরু হবে এই বছর বাংলাদেশের শেষ ম্যাচ। একদিন পর পর ম্যাচ, তাই অনুশীলনের সুযোগ নেই, ঘুরে বেড়ানোর সময়ও কম। তারপরও হোটেলের লিফটে তাসকিন আহমেদের পোস্ট করা ছবিটা বলছে দল হয়ে কতটা দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। মাঠের পারফরমেন্সই যার কারণ, টানা 2 ম্যাচ জিতে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য হোয়াইট ওয়াশ, ওয়ানডের প্রতিশোধ নেয়া। তবে সেজন্য ব্যাটারদের দিকে তাকিয়ে দল প্রথম 2 ম্যাচ জিতলেও ব্যাটারদের ফর্ম আর স্ট্রাইক রেটের সমস্যা ভোগাচ্ছে টাইগারদের। শামীম পাটোয়ারি ছাড়া আর কেউই বড় স্কোর করতে পারছে না। 2 ম্যাচে করেছেন 62 রান, ইম্প্যাক্ট ইনিংস যাকে বলে। সবচেয়ে বড় চিন্তা লিটন দাসের অফ ফর্ম। সব ফরম্যাট মিলে শেষ 5 ইনিংসে 2 অঙ্কের দেখা পাননি। সঙ্গে সৌম্য সরকারের ইনজুরিতে একাদশে পরিবর্তনও অবশ্যম্ভাবী। পারভেজ হোসেন ইমন খেলতে পারেন শেষ ম্যাচ। তবে বোলারদের কৃতিত্ব সবচেয়ে বেশি। পেসাররা তো বটেই, স্পিনাররাও দারুণ করছেন। তাসকিন, তানজিম, হাসান মাহমুদদের পাশে শেখ মেহেদী, রিশাদদের পারফরমেন্স নজর কাড়া। আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামের স্লো উইকেট যেখানে অগ্রণী ভূমিকা রাখছে। আগে ব্যাট করে 150 করতে পারলে পাহাড় সম প্রতিপক্ষের জন্য। এই মাঠের গড় রান 135। এই ম্যাচ শেষে আপাতত ছুটি হেড কোচ ফিল সিমন্সের। ভালো একটা স্মৃতি নিয়ে বাড়িতেই থেকে যাবেন ক্যারিবিয়ান কোচ। আর ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল বড়দিনের আগে বড় উৎসব হবে সিরিজ জয়ে। তাই তো দর্শকদের বিনোদনের জন্য প্রথমের মতো শেষ ম্যাচেও আছে ড্রোন শোর ব্যবস্থা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এনসিএলের টি-20 খবর জানাবো। শেষ দিনে এসে চূড়ান্ত প্লে অফের 4 স্পট এলিমিনেটর নিশ্চিত করেছে রংপুর এবং চট্টগ্রাম। লিগ পর্বের 7 ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। জিতেও রান রেটে কপাল পড়েছে ঢাকা বিভাগের। নেট রান রেটে পিছিয়ে থাকায় প্লে অফ নিশ্চিতে রংপুরের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না খুলনার। সে মিশনে উত্তরবঙ্গের দলটিকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে ইমরুল কায়েসের দল। মোহাম্মদ মিথুন, আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে 4 উইকেট হারিয়ে 195 রান তোলে খুলনা। জবাব দিতে নেমে পারভেজ জীবন, টিপু সুলতানদের বোলিং তোপে 9 উইকেট হারিয়ে 161 রানের বেশি করতে পারেনি আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করা রংপুর। হেরেছে 34 রানে। বিপরীতে জিতেও শেষ 4-এ পা রাখা হয়নি ঢাকা বিভাগের। বরিশালকে 19 রানে হারিয়ে উল্লাসে মাততে পারেনি সাইফ হাসানের দল। চট্টগ্রামের সমান 6 পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে ঢাকা। অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে হেরেও প্লে অফে চট্টগ্রাম। ঢাকা মেট্রোর কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল আগেই। লিগ পর্বে শতভাগ জয়ের মিশনে বন্দরনগরীর দলটিকেও হারিয়েছে 17 রানে। টানা 7 জয় নাইম শেখের দলের। এতে করে এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা, চট্টগ্রাম। একই দিনে পরের ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে 2 শীর্ষ দল ঢাকা মেট্রো আর রংপুরের লড়াই। পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ী দল লড়বে প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের বিপক্ষে। 24 ডিসেম্বর ফাইনাল। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে জল্পনা কল্পনার সমাপ্তি। আইসিসি বিবৃতি দিয়ে হাইব্রিড মডেল নিশ্চিত করেছে। তবে পাকিস্তানে না গেলেও ভারত কোথাও খেলবে তা ঠিক করবে পাকিস্তানি। শুধু এই টুর্নামেন্ট নয়, 2028 সাল পর্যন্ত সব আইসিসির আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে নিরপেক্ষ দেশে। অবশেষে গুঞ্জন, গুজব, ধারণা সবকিছুর অবসান হলো। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2028 সাল পর্যন্ত মুক্তি মিলেছে ক্রিকেট প্রেমীদের। ভারত পাকিস্তান ক্রিকেট কূটনীতির অনিশ্চিত গন্তব্যের নিশ্চিত সমাপ্তি। কেউ কারো দেশে যাবে না, যে সিদ্ধান্তের জন্য গত 3 সপ্তাহ প্রতিটি প্রহর কেটেছে অনিশ্চয়তায়। হাইব্রিড মডেলেই হচ্ছে নতুন বছরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনো অপেক্ষা সেই দেশটির নাম জানতে, কেননা স্বাগতিক হিসেবে পাকিস্তানি বেছে নেবে নিরপেক্ষ ভেন্যু। আইসিসি শুধু অনুমতি দেবে, যেখানে ভারত খেলবে তাদের সব ম্যাচ, এমনকি সেমিফাইনাল, ফাইনালে উঠলেও। শুরু থেকে অনড় থাকা পাকিস্তান নরম হওয়াতেই গতি পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন টুর্নামেন্ট। 7 বছর পর ফিরছে এ আসর। সঙ্গে তাদের যোগ করা শর্ত মেনে নিয়েছে ভারত ও আইসিসি। ভারতের মাটিতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ আর 26-এ হবে টি-20 বিশ্বকাপ। দুটোতেই ভারত পাকিস্তান ম্যাচ হবে তৃতীয় দেশে। এই আলোচনার মাঝে 2028 নারী টি-20 বিশ্বকাপ সত্ত্বেও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সেখানেও একই পরিণতি। এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুদেশ। ভারত গিয়ে গেল বছর পাকিস্তান বিশ্বকাপ খেলে আসলেও 16 বছর ধরে পাকিস্তানের মাটিতে পা পড়েনি টিম ইন্ডিয়ার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর জানাবো এবার। কাল থেকে চতুর্থ রাউন্ড শুরু। প্রথম দিন 2 ম্যাচ, 3 শীর্ষ দল নামবে ভিন্ন ম্যাচে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে আতিথ্য দেবে আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর 2:30টায় শুরু হবে এই ম্যাচ। একই সময় ময়মনসিংহে যাবে মোহামেডান। আসরে এখনও অপরাজিত সাদা কালোরা পয়েন্ট টেবিলের শীর্ষে। হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি আবাহনী বসুন্ধরা। দু দলের এক জায়গায় মিল, আসরে একটি করে হার, সেটা মোহামেডানের বিপক্ষে। ম্যাচের আগের দিন কুমিল্লায় পৌঁছে অনুশীলন করেছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হারায় সাবধানী ভেলেরি উত্তিতা শিষ্যরা। এই ম্যাচে অনিশ্চিত শেখ মোরসালিন। বিপরীতে হোম ভেন্যু হলেও ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি আবাহনী। তবে বিদেশি ফুটবলার ছাড়াই কিংসকে চ্যালেঞ্জ জানাতে চায় মারুফুল হক শিষ্যরা। শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি। উদ্বোধনী ম্যাচে পুরুষ বিভাগে জয় পেয়েছে পুলিশ। 56-28 পয়েন্টে হেরেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে বিজয় দিবস কাবাডির উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রিজাউল মাকসুদ জাহেদি। পুরুষ ও নারী উভয় বিভাগে 6টি করে মোট 12টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। 24 ডিসেম্বর ফাইনাল। মাঠে ভলিবল ফেরাতে এক হলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেছেন প্রীতি ম্যাচ, যেখানে সবুজ দলকে 2-1 সেটে হারিয়েছে লাল দল। তবে দ্রুত নতুন কার্যনির্বাহী কমিটি করে মাঠে খেলা ফেরানোর আহ্বান সবার। ফেডারেশন আছে, তবে নেই কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তনের পর এভাবেই চলছে দেশের ভলিবল। তাই সাবেকরা এক হয়েছেন, মাঠে খেলা ফেরাতে নিজেরাই আয়োজন করেছেন বিজয় দিবস প্রীতি ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলা, আর তা উপভোগ করতে মাঠে ছুটে এসেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন। এই আয়োজনের সাথে ছিল পৃষ্ঠপোষক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। ভবিষ্যতেও ভলিবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। ফেডারেশন গঠন হলে ফেডারেশন যাতে এটাকে একদম তৃণমূল পর্যায় থেকে যত প্লেয়ার তৈরি করা, খেলোয়াড় উঠে আসুক, জাতীয় পর্যায়ে আসুক, আমরা সেই চেষ্টা করব এবং সেটার সাথে রেডিয়েন্ট সবসময় সম্পৃক্ত থাকবে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন উদ্দীপনা নিয়ে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলবে, সেটাই আমার বিশ্বাস এবং আমি আশা করছি। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ 69 নম্বরে। তবে প্রায় 7 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বছর শেষে র্যাঙ্কিংয়ে অবনমন অনিবার্য। তাই খেলা মাঠে ফেরাতে আকুতি খেলোয়াড়দের। টুর্নামেন্ট আমাদের না খেললে আমরা কিন্তু আগের জায়গায় চলে যাবো ভলিবলে। সো আমরা চাই টুর্নামেন্টগুলো খেলার খুবই প্রয়োজন আমাদের, এবং আমাদের ন্যাশনাল টিমটা দ্রুত চালু হোক, কারণ সামনে যে টুর্নামেন্টগুলো আছে ন্যাশনাল টিম দীর্ঘদিন মেয়াদে ক্যাম্পিং না রাখতে পারলে আমাদের টিম নষ্ট হয়ে যাবে। এতদিন খেলাধুলা নাই, সেই কারণে কিন্তু আমরা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমরা দেখেন আর আগের মতো ওরকম বডি ফিটনেস কারো ভেবে নাই। ভলিবল স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় খেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।
এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।